দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে বাধাটি রয়েছে সেই বাধা কিন্তু অতিক্রম করে তারা কিন্তু সামনে একদম অগ্রসর হয়ে চলে গেল এবং সেই সাথে পুলিশ সদস্যরা যারা এখানে ছিলেন তারা কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিল এবং দর্শক, আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে পুলিশ সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু বাধা দিয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মৎস্য ভবন পর্যন্ত রয়েছে এবং সেই দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু পুলিশ সদস্য রয়েছে। আসলে কি হয় সেই চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পুলিশ কি বলে সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের মাঝে। এবং বাধা দেওয়ার পরে তাদেরকে ধাক্কা দিয়ে এখানে এডিসি ছিলেন এবং পুলিশ সদস্য যারা ছিলেন তাদেরকে কিন্তু ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে চলছে এবং সেই দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং পুলিশের যে সদস্যরা ছিলেন এবং আরও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরও বেশ কিছু পুলিশ সদস্যরা রয়েছেন এবং তাদেরকেও কিন্তু ধাক্কা দিয়ে ব্যারিকেড ভেঙে তারা কিন্তু মানব ব্যারিকেড যেটি ছিল এবং সেটি ভেঙে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে চলছে এবং সেই দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আচারের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, বাংলার হাতিয়ার গর্জে ওঠো। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন সরাসরি তাদের যে সরকারের কাছে সরকারের যে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান তার কাছে যে স্মারকলিপি প্রদানের জন্য যে পদযাত্রা সেটি কিন্তু চলমান রয়েছে এবং কিছুক্ষণ আগে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের যে বাধা ছিল সেই বাধাকে অতিক্রম করে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সামনে কিন্তু রয়েছে জিপি উমর গুলিস্তান এবং সেই চিত্র কি সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে এবং সেইখানকার থেকে সেই জায়গা থেকে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং অসংখ্য পরিমাণে ছাত্ররা কিন্তু এখানে রয়েছে এবং ঠিক কিছুক্ষণ আগে খামারবাড়ির মৎস্য ভবনের থেকে অগ্রসর হয়ে সামনের দিকে এসে তারা কিন্তু বেশ পুলিশের একটি বাধার মুখে পড়ে এবং পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু তারা পুলিশকে ধাক্কা দিয়ে সামনের দিকে অগ্রসর হয় কিন্তু তারা চলে আসে এবং সামনে কি হয় সেই চিত্র কিন্তু আপনাদের দেখাতে চাই। দর্শক, বেশ বড় কিন্তু এই আজকের পদযাত্রাটি এবং সেইখানে কিন্তু রয়েছে সকল সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের যে এই আন্দোলন সেই আন্দোলন যে চলমান রয়েছে এবং এই আন্দোলনের প্রেক্ষিতে আসলে সামনে কি আবারও তারা বাধার সম্মুখীন হয় কিনা সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাই এবং আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু বেশ শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন করতে দেখা যাচ্ছে। তবে সামনে কি আবার সামনে কিন্তু সচিবালয় রয়েছে এবং তার সামনে কিন্তু রয়েছে আওয়ামী লীগের কার্যালয় এবং সব মিলিয়ে আসলে কি হয় পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতে চাই এবং সেখানে কিন্তু সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং তারা কিন্তু কোনো প্রকার বাধা বা এগুলো কিন্তু মানছে না এবং তারা কিন্তু আজকের এই পদযাত্রা নিয়ে কিন্তু সামনে থেকে এগিয়ে চলছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনে কি হয়, সামনে যেহেতু জিপিও রয়েছে, সচিবালয় রয়েছে এবং সেই জায়গা থেকে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে সামনে। এবং তবে নির্দেশনা কিন্তু ছিল, যারা সমন্বয়ক ছিল তাদের কাছ থেকে নির্দেশনা ছিল যাতে করে এই যে আজকের সমাবেশ এবং যে চলমান যে আন্দোলন রয়েছে সেটি কিন্তু তারা শান্তিপূর্ণভাবে করবে, কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সে তেমন নির্দেশনা কিন্তু আগে থেকেই দেওয়ার কথা ছিল এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা রয়েছি সচিবালয়ের সামনে এবং সচিবালয়ের সামনে থেকে আপনি কিন্তু সরাসরি দেখছেন এবং সামনে আসলে আওয়ামী লীগের অফিস রয়েছে জিপিও মোড়, সব কিছু মিলিয়ে আসলে সামনে কী পরিস্থিতি হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, সাথেই থাকুন, দর্শক দেখতে থাকুন।